ফ্রান্সের ঐতিহাসিক লুভর জাদুঘরে সম্প্রতি সংঘটিত ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। ফরাসি সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে গ্রেফতারকৃতরা প্যারিসের শহরতলির সেন্ট ডেনিস এলাকার বাসিন্দা। তাদের মধ্যে একজনকে চার্লস ডিগল বিমানবন্দর থেকে বিমানে ওঠার প্রস্তুতির সময় ধরে ফেলা হয়। ঘটনায় মোট 4 জনকে সন্দেহ করা হচ্ছিল। সম্প্রতি 4 জন জাদুঘরে প্রবেশ করে ওয়েল্ডিং যন্ত্রাংশ ব্যবহার করে মূল্যবান রত্ন চেষ্টা চালায়। চোররা সিন নদীর কাছ থেকে একটি যানচালিত সিঁড়ি ব্যবহার করে অ্যাপোলো গ্যালারিতে পৌঁছায়। গ্রিল কেটে ভেতরে প্রবেশের পর তারা উপস্থিত গার্ডদের দিয়ে একটি রুম খালি করে ফেলে। এরপর তারা গ্লাস কেটে রত্ন নিয়ে পালায়। ফরাসি পুলিশের তথ্য অনুযায়ী 4টি রুমে প্রবেশ করেছিল, যার একটি রুমে কোনো সিসি ক্যামেরা ছিল না। এরপর মাত্র 4 মিনিট সেখানে অবস্থান করে সে বাইরে অপেক্ষমান 2টি স্কুটারে করে দ্রুত চলে যায়। এই ঘটনায় ফ্রান্সের প্রশাসন স্বীকার করেছেন তাদের নিরাপত্তায় ঘাটতি ছিল। দুর্ধর্ষ এই ঘটনার পর ফ্রান্সের জাদুঘর সহ অন্যান্য সাংস্কৃতিক কেন্দ্রের নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে। বিশেষ করে গুরুত্বপূর্ণ রত্ন এবং শিল্পকর্ম সংরক্ষণের ক্ষেত্রে নজরদারি জোরদার করা হয়েছে। এই ধরনের ঘটনা আন্তর্জাতিক পর্যায়ে সাংস্কৃতিক সম্পদের সুরক্ষা নিয়ে নতুনভাবে ভাবতে বাধ্য করছে। ফ্রান্সের সংস্কৃতি মন্ত্রণালয় জানিয়েছে, ভবিষ্যতে আরও উন্নত প্রযুক্তি ব্যবহার করে নিরাপত্তা ব্যবস্থা শক্ত করা হবে এবং দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা হবে।